একদিন হঠাৎ এক নারী লক্ষ্য করলেন যে যখনই তার স্বামী তার কাছে মিলন করতে আসে তখনই সে তাদের উপরে একটি কম্বল টেনে দেয়। আগে যেখানে তাদের সম্পর্ক প্রতিদিনের ছিল, এখন তা মাসে একবারে এসে ঠেকেছে। শুরুতে ওই নারী ব্যাপারটিকে গুরুত্ব দেননি, তার মনে হয়েছিল হয়তো বয়সের সাথে সাথে কাজের চাপের কারণে এমন হচ্ছে। কিন্তু একদিন স্বামীর স্যুট থেকে একটি গোলাপি লিপস্টিক পড়ে যায়। স্ত্রী জিজ্ঞেস করলে স্বামী মুচকি হেসে বলল যে লিপস্টিকটি সে সুপার মার্কেট থেকে স্ত্রীর জন্যই কিনে এনেছে। স্বামীর প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণে স্ত্রী তখন আর বেশি মাথা ঘামাননি, কারণ দীর্ঘ 8 বছরের বিবাহিত জীবনে তার স্বামী সবসময় খুব কেয়ারিং ছিল। এমনকি অফিসে যাওয়ার সময় সে নিজ হাতে স্ত্রীর মাফলার বেঁধে দিত। তবে সেই মাফলারই একদিন তার মনে সন্দেহের দানা বুনে দিল। মাফলারটিতে একটি গোল্ডেন রঙের চুল লেগেছিল, যা তার নয়। এই ছোট ঘটনাটি তার মনে আশঙ্কার ঘণ্টা বাজিয়ে দিল। স্বামীর ইদানিংকালের আচরণ তার সন্দেহকে আরো গভীর করল। সে তার স্বামীর চারপাশের নারীদের খেয়াল করতে শুরু করল। প্রথমেই তার নজরে এলো স্বামীর সেক্রেটারি। সে যেমন সুন্দরী ও আত্মবিশ্বাসী, তেমনি তার চুলের রঙও ছিল গোল্ডেন। স্ত্রী তাকে ক্যাজুয়ালি জিজ্ঞেস করল সে কেন রোজ অফিস থেকে এত তাড়াতাড়ি চলে যায়। জবাবে সেক্রেটারি জানালো অফিস তো 5টাতেই ছুটি হয়ে যায়, অথচ তার স্বামী রোজ বাড়ি ফিরত 7:30টায়, অর্থাৎ প্রতিদিন মাঝখানে 2 ঘন্টার একটি গ্যাপ থাকছে। সে রাতে স্বামী দেরিতে ফিরলেও স্ত্রীর প্রিয় গোলাপ ফুল নিয়ে এলো। স্বামীর মুখে তখন অপরাধ বোধের ছাপ থাকলেও স্ত্রী চুপ করে রইল, যদিও তার মনে অস্থিরতা বাড়ছিল। পরদিন সে তার প্রিয় বান্ধবী নিহার সাথে দেখা করতে গেল, কিন্তু সেখানে গিয়ে সে চমকে উঠল। নিহার চুলে গোল্ডেন হাইলাইট করা এবং সে ঠিক ওই গোলাপি রঙের লিপস্টিকটি ব্যবহার করছে। স্ত্রীর বুক কেঁপে উঠল। সে নিহাকে তার স্বামীর ওপর সন্দেহের কথা খুলে বলল। নিহা তাকে সান্ত্বনা দিয়ে বলল সে সবসময় তার পাশেই আছে। কিন্তু স্ত্রী এখন আর কাউকে বিশ্বাস করতে পারছিল না। সে প্রমাণ হাতে পেতে তার স্বামীকে অনুসরণ করার সিদ্ধান্ত নিল। সেদিন তার স্বামী শহর থেকে দূরে ড্রাইভ করে একটি ক্যাটারিং হোমে পৌঁছালো। তার হাতে ছিল ফুল। স্ত্রী চুপি চুপি পিছু নিয়ে ভেতরে ঢুকতেই একটি ঘর থেকে আওয়াজ পেল, আরে রাধামাসি, আপনি এখানে বসে আছেন। ভেতরে গিয়ে স্ত্রী দেখল তার স্বামী একজন বৃদ্ধার সেবা করছে। স্বামী তাকে দেখে বলল, আমার পুরানো বন্ধু আমাকে এখানে চিকিৎসার জন্য নিয়ে এসেছে। খরচের কথা ভেবে তোমাকে কিছু জানাইনি। এটি দেখে স্ত্রী নিজের সন্দেহের জন্য অত্যন্ত লজ্জিত হলো এবং স্বামীর কাছে ক্ষমা চাইল। স্বামী তাকে জড়িয়ে ধরে বলল যেন সে আর এসব নিয়ে চিন্তা না করে। কিন্তু ক্যাটারিং হোম থেকে বের হওয়ার সময় নার্সদের কথা স্ত্রীর কানে এলো। তারা বলছিল ওই লোকটা তো এই রোগীর ছেলে নয়, সে তার ভাগ্নে, অর্থাৎ সত্যটা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবুও স্ত্রী তখন আর কোনো বিতর্ক করল না। পরের দিন সেসব স্বাভাবিক রাখার চেষ্টা করল। সে একজন হাই প্রোফাইল ডেভেলপার আয়োজিত একটি পার্টিতে স্বামীর সাথে গেল। সেখানে ওই ডেভেলপারের মেয়ের সাথে তাদের দেখা হলো, যে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। মেয়েটির চাহনি এবং স্বামীর সাথে তার মেলামেশা স্ত্রীর মনে আবার অস্বস্তি তৈরি করল। পার্টিতে ড্রিঙ্ক করার পর স্বামী কিছুটা টালমাটাল হয়ে পড়ে এবং হঠাৎ অদৃশ্য হয়ে যায়। স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে গেস্ট রুমের দিকে গেল। সেখানে একটি ঘরের দরজা খুলতেই সে অবাক হয়ে দেখল পুরো ঘরটি ক্যান্ডেল আর ডেকোরেশন দিয়ে সাজানো। আজ তাদের 10ম বিবাহ বার্ষিকী। স্বামী বলল, আমার মনে হয়েছিল তুমি হয়তো ভুলে গেছো। স্ত্রী ভাবল হয়তো তার সব সন্দেহই ভুল ছিল।